রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন একটি সংবিধান হিসেবে, আর কাবাকে দিয়েছেন সংসদ হিসেবে। কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত যদি আমরা পড়ি, তাহলে সেখানে আমরা দেখতে পাই নারী পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সমান অধিকার দিয়েছেন। কিন্তু আমাদের দেশ, এই 47 বছরের বাংলাদেশ, এই দেশে নারী পুরুষ একসাথে সবই করতে পারে, কিন্তু এই দেশে নারীদের অধিকার নেই মসজিদে প্রবেশ করার। এর জন্য দায়ী হচ্ছে 3 লক্ষ মসজিদের 3 লক্ষ ইমাম। কারণ এই দেশ চলে এই 3 লক্ষ মসজিদের ইমামদের দিয়ে। এখানে অন্য কারোর কোনো ইজারাদারি নেই। আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারবেন যদি আমি একটি উদাহরণ দিই। গ্রিক থ্যামিস দেবীকে যখন স্থাপন করতে চেয়েছিল আমাদের দেশের লোকেরা সুপ্রিম কোর্টের সামনে, তখন এই 3 লক্ষ মসজিদ থেকে একটি আওয়াজ উঠেছে। সেই আওয়াজই মূলত মানতে বাধ্য হয়েছে দেশ প্রধান, তাই সেটা সেখানে দাঁড় করানো সম্ভব হয়। তাই দেশে নারী পুরুষ একসাথে সবই করতে পারে, কিন্তু দেশে নারীদের অধিকার নেই মসজিদে প্রবেশ করার। এর জন্য দায়ী হচ্ছে এই 3 লক্ষ মসজিদের ইমামগণ। তাই আসুন আমরা সবাই অন্তত নারীদেরকে মসজিদে আসার জন্য একটি পথ তৈরি করে দিই। পুরুষের যেমন অধিকার রয়েছে মসজিদে এসে ইবাদত বন্দেগী করার, তদ্রূপ নারীরাও এসে করবে। কারণ নারীরাও আল্লাহ তাআলার সৃষ্টি। যেমন পুরুষেরা মসজিদে এসে আনন্দ পায়, তাদেরও সেরকম পরিস্থিতি তৈরি করে দেওয়ার দায়িত্ব এই 3 লক্ষ মসজিদের ইমামদের। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর 35 নম্বর আয়াত নিয়ে একটু গবেষণা করি। আর সেই সাথে নারীদের নেত্রী মারিয়াম সিদ্দিকা, তিনি সারা জীবন পুরুষ ইমামের পিছনে নামাজ পড়েছেন, যার প্রমাণ আমরা দেখতে পাই 3 নম্বর সূরা আল ইমরানের 42 এবং 43 এই দুটি আয়াতে। সকল নারীরা যেন এই আয়াত দুটি মেনে জীবন কাটাতে পারেন। আর ইমামরা তারা সবাই যেন নারীদেরকে মানুষ মনে করে অন্তত মসজিদে আসতে দেন। কারণ মসজিদ আল্লাহ তাআলার জন্য, সেখানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী হবে। এটি মূলত আমরা কোরআনের 72 নম্বর সূরা জিন এর 18 নম্বর আয়াতে দেখতে পাই। আর যারা নারীদেরকে মসজিদে আসতে দিবে না, কোরআনের দরস মসজিদে দিতে দিবে না, তাদেরকে আল্লাহ তাআলা জালেম বলেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াত তার প্রমাণ করে।